যখন আমি অ্যাক্টরদের সঙ্গে কাজ করতে পেরেছি, সময় নিয়ে অ্যাক্টরদেরও সময় হয়েছে, আমারও সময় হয়েছে, এইরকম সিচুয়েশনগুলোতে আমার মূলত সেটাই মনে হয় যে আমি অ্যাক্টরকে বেশি দেখতে চাই, রাদার দেন দ্য ক্যারেক্টার হি অর শি ইজ প্লেইং। অ্যাক্টরকে মানে কিন্তু নট যেভাবে আমি একজন স্টারকে দেখি সেইভাবে নয়, মানে আমার কাছে অ্যাক্টরের স্টেট অফ মাইন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই উড লাইক টু সি রাদার দেন হিম অর হার ইন্টারপ্রেটিং যে ওই লোকটা কি 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 মানে ওই ওই চরিত্রটা কি ভাবছে বা এই সময় কি করতে পারে, ও কেন করছে, এই যে কেন কেন ওগুলো। হ্যাঁ, আমার আমার যেমন এই সিনেমায় ওয়ার্কশপের যে ধরনটা, সেইটা মানে ওয়ার্কশপ করা ফিকশনের আগে, এটার সঙ্গে আমি খুব নই। আমার মনে হয় দিস ইজ নট ফর সিনেমা। এটা বরং থিয়েটারের ক্ষেত্রে এটা আমার মনে হয় এই যে সিনেমাতে একটা স্পেস আছে, একটা আলো আছে, একজন অ্যাক্টর সেখানে আসবে, সেটার মধ্যে আলো মানে সিনেমার আলো নয়। সিনেমাতেও আলো, এই থিয়েটারেও আলো থাকে, থিয়েটারের আলো নয়, সিনেমার আলো কিন্তু একদম ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, সেখানে যেভাবে একটা আর্কিটেকচারকে, একটা স্পেসকে লিট আপ করা হয়, হ্যাঁ, এবং স্পেসের সঙ্গে যে সম্পর্ক একজন অ্যাক্টরের ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গুলোই তো মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট কোথায় যাবে? তার মানে কি অ্যাক্টরই আমাকে মুভমেন্ট ঠিক করে দেবে আমার ওয়ার্কশপে? হ্যাঁ, সে যেভাবে মুভ করছে বা সে যদি পুরোটা আগে থেকে জানে, এইটা আমার মনে হয় যে সিনেমাতেই না জানাটা দরকার। হ্যাঁ, তা নাহলে সিনেমাতে অ্যাক্সিডেন্টটা দরকার। হ্যাঁ, সিনেমার ওকে টেক ওইভাবে, মানে আমি যখন এডিটও করি আমার কাছে সত্যি সত্যি ওকে বা এনজি বলে কিছু থাকে না। এভরিথিং আর মানে অল টেক্স আর টেক্স, ইমেজেস। এবার আমি কি করছি সেখান থেকে কোথাও ক্যামেরা কেঁপে গেছে, কোথাও মাঝখানে সফট আমার কিচ্ছু এসে যায় না, সত্যি এসে যায় না। বিনোদিনী তো আছে, এবং আরব যে কেউ একজনও বলেনি যে এইখানে এই একটা মেজর জায়গায় আছে, একজনও বলেনি যে এই জায়গায় সফট ফোকাস কেন হচ্ছে, কারণ এভরিওয়ান ইজ পারফর্মিং। হ্যাঁ, একটা ট্রুথফুলনেস আছে ওই ওই ফ্রেমটার মধ্যে, ওই শটটার মধ্যে। নাসিরুদ্দিন শাহ ইজ আ ওয়েল নোন থিয়েটার কি বলে টিচার, হ্যাঁ, সেটাও সবাই জানে, অ্যাক্টিং টিচার। সেও এসে যদি ওয়ার্কশপটা করায় তো সিনেমাটা জানে না যে কি ওই ফিল্মটা কি হবে, ডিরেক্টরের মাথায় কি চলছে, সিনেমাটোগ্রাফারের কি কালার স্কিম, সে কি কালার নিয়ে ভাবছে, সাউন্ড ডিজাইনার কি ভাবছে। সে শুধু অভিনেতাকে বললো তুমি এরম চলো, এরম হাঁটো, এরম দাঁড়াও। বড় উল্টোটা আমি বলবো যে একজন থিয়েটার অ্যাক্টর যেভাবে সকাল থেকে এক্সারসাইজ করে, হ্যাঁ, বিভিন্ন গেমস খেলে, স্পোর্টস খেলে, সেটা তো শুধুমাত্র চরিত্রটা হয়ে ওঠার জন্য নয়, সেটা কনসেন্ট্রেশনের জন্য, আরও অনেক কিছুর জন্য। তাহলে সেইটা কেন সিনেমা অ্যাক্টররা করে না? দ্যাটস অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমার এই ছবিতে আছে, হ্যাঁ, যে ওরা ওগুলো করছে বিকজ দে আর অল থিয়েটার মানে অ্যাক্টার্স, মানে বেসিক্যালি। তো ওইগুলো কিন্তু কখনো তোমার চরিত্র হয়ে উঠতে তোমাকে সাহায্য করে না, কিন্তু ওগুলো তোমাকে আরও অনেক কিছু দেখতে সাহায্য করে। মানে সেইটা আমার মনে হয় যে এই যে থিয়েটার গেমগুলো খেলা, হ্যাঁ, এ করা সে করা। যদি আমরা যদি বলি যে খুব রিয়ালিস্টিক সিনেমা, বা সেখানে যেখানে ক্যারেক্টার হওয়ার চেষ্টা করছে, সেখানেও তো সে কনস্ট্যান্টলি নিজেকেই করছে এরকম তো হয় না যে ক্যারেক্টারটা হয়ে গেছে অল সোনার পাথর বাটির মতো একটা ব্যাপার। তো আমি বলছি যে তুমি যেটা বলছো যে তুমি রাদার ইউ ওয়ান্ট টু ক্যাপচার অ্যাক্টার্স ইমোশন, তার মাইন্ডস্কেপ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, দ্য স্টেট অফ মাইন্ড, হ্যাঁ, স্টেট অফ মাইন্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সেটাকেও আমি দেখতে চাই, মানে সেটাই আমি দেখতে চাই। হ্যাঁ, সেটাই দেখতে চাই। তার মানে কি, হ্যাঁ, মানে দেখ তুই যেটা বলছিস যে সেটা তো একটা মুখ দিয়ে দিলেই হয়, হ্যাঁ, একটা এখানে অমুক দিয়ে দিলেই হয়, সে একটা বিশেষভাবে একটা মানে তার হেয়ার স্টাইল করলে, তার একটা কস্টিউম করলে, হ্যাঁ, এইটা করলেই তো একটা আমরা যে অর্থে কোট অ্যান্ড কোট বিলিভেবিলিটি বলা হয়, হ্যাঁ, যে আমি ওই ক্যারেক্টারটা কী করে বুঝবো যে তুমি অমুক নয় অমুক, তো বিলিভেবিলিটি ইজ ভেরি, মানে ওটা অ্যাচিভ করা মানে কিছুই নয়, হ্যাঁ, ওটা তো 2 মিনিটের কাজ। একটা ভালো মেকআপ আর্টিস্ট, একজন ভালো কস্টিউম ডিজাইনার, হ্যাঁ তেনা, হ্যাঁ, সব কিছু দিয়ে সেটাই যাচ্ছ না না যাচ্ছি যখন ফিকশন করবে। দেখ আমি যখন করছি কস্টিউমটা কি হবে, তার কস্টিউম কি হবে আমাকে তো ভাবতে হবে। এমন তো নয় যে এইরকম পরে সে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করবে, সেটা নিশ্চয়ই নয়, নিশ্চয়ই আমাকে সেটা ভাবতে হবে। কিন্তু আমি এটাও করব যে আমি যখন যাকে গিরিশ ঘোষের চরিত্রে হয়তো নেব, ধরা যাক, আমি এটাও মানে কোথাও একটা ওই যে হয় না যে
মানে আমি যে অ্যাক্টরকে নিচ্ছি সেটাও কিন্তু আমার শুধুমাত্র তাকে দেখতে গিরিশ ঘোষের মতো কিনা, বা শুধুমাত্র সে অভিনয়টা খুব ভালো ডেলিভার করতে পারবেন কিনা, হ্যাঁ এরকম নয় আর কি। হয়তো হয়তো মানে করলে তখন তো নানান কারণে কাস্টিং হয়, কখনো হয় যে তাকে একেবারে তার লুকস বা ফিচারের জন্য হতেই পারে, সেটা আমার মনে হয় না সেটা খুব বেশি হবে। আমার মনে হয় যে ওই সে তার ব্যক্তিগতভাবে সেই মানুষটাকে জানা চেনাটাও বোধহয় আমার কাছে একটু ইম্পর্টেন্ট হবে। ইন্টেলেকচুয়ালি না ইন্টেলেকচুয়াল, বন্ধু হিসেবে ইন্টেলেকচুয়ালি একদম নয়। এখনো পর্যন্ত সেটাই হয়েছে যে আমি যখন যাদের চিনি না সেইভাবে, বা যাদের সম্পর্কে আমি কিছুই জানি না, হ্যাঁ তাদের আমি কাস্ট করিনি। একটা দুটো ক্ষেত্রে করেছি এবং সেগুলো আমার মতে ওয়ার ডিজাস্টার্স। হ্যাঁ সেই অর্থে নট নট ফাইনাল রেজাল্টে নয়। ফাইনাল রেজাল্টে তারা তো যেটা যেখান থেকে শুরুই করেছেন যে তারা সব স্কিলড অ্যাক্টার্স, তারা তো যে কোনো সময় যে কোনো জিনিস ফাট করে ডেলিভার করে দিতে পারে, মারাত্মক লেভেলে করে দেবে। আমরা বুঝতেও পারবো না যে অনেক সময় যে সে কী করছে, কেন করছে, কোনখান থেকে করছে, অন্তত হ্যাঁ সে করে দেবে, সেইটা নয়। হ্যাঁ সেটা তো আছে, কিন্তু শুধু ওইটাতে তো হবে না, আমি সেটাই বলছি। হ্যাঁ যে তুমি তুমি বাইরে থেকে শুরুটা করতে পারো না, শুরুটা তোমাকে ভেতর থেকেই করতে হবে। আমার সব সময় মনে হয় তো বাইরে থেকে, অনেক সময় বাইরে থেকে মানে হচ্ছে না, তখন বাইরে থেকে ভেতরে আসতে সাহায্য করে হয়তো, বা যাওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে সবসময় আমার মনে হয় যে ভেতর থেকেই তোমাকে যেতে হবে। মানে তুমি তোমাকেই রাদার ইয়ে করো, মানে ক্যামেরার সামনে রিভিল করো। এটা একজন অ্যাক্টর কেনই বা করতে চাইবে আমি জানি না। হ্যাঁ সেইটা একটা সমস্যা হতে পারে। হ্যাঁ যে কেন, হোয়াই শুড আই, হ্যাঁ আমি নিজেকে কেন ক্যামেরার সামনে রিভিল করব আর কি, সে যেভাবেই হোক না কেন, হ্যাঁ কী জন্যে করবো। হ্যাঁ সেটা সেটা হতে পারে, সেটা একটা সমস্যার জায়গা। সেটাই আমি একটু জানতে সেইটা একটা সমস্যা। অ্যাক্টরই বা কেন সে তার ক্যামেরার সামনে প্রত্যেক দিন সে কেন হ্যাঁ নিজেকে বারবার রিভিল করবে বা করবে না, হ্যাঁ এটা সে কেন করবে, এটা ভালনারেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাক্টর ভালনারেবল, অ্যাক্টরকে তো ভালনারেবল হতেই হবে, এটা তো অ্যাক্টরের বোধহয়। এবং আমার মনে হয় অনেক বড় বড় স্টারও ভালনারেবল বলেই তারা স্টার্স। এটা আমার মনে হয়, আমার দু একজন স্টার সম্পর্কে এটা মনে হয়। হ্যাঁ মানে তাদের সেই কারণে আমার ইন্টারেস্টিংও লাগে। হ্যাঁ যে দে আর অ্যাকচুয়ালি ভালনারেবল। অ্যাক্টররা খুব ভালনারেবল, যার ফলে প্রচণ্ড তাদের গণ্ডগোলও হয়। মানে এবং এই যে ডিরেক্টর অ্যাক্টরের সম্পর্কের মধ্যে নানান রকম সমস্যা, ইন্টেন্সিটি সব কিছুই যে হয়, এগুলো আমার ধারণা এই সব কিছু, এবং এত অ্যাক্টরদের ভেঙে পড়ার গল্প এই সেই, এটা আমার ধারণা অ্যাক্টরস আর বেসিক্যালি ভালনারেবল, আমার সেটা মনে হয়। এবং ভালনারেবল হলে সে ভালো অ্যাক্টর, এটা আমি বিশ্বাসই করি, আমার মনেই হয় সেটা, যে যে যত ভালনারেবল সে তত ভালো অ্যাক্টর। আমি জানি না এটা ঠিক বললাম কিনা, মানে এটা আমার মনে হয় আর কি। আমার মনে হয় বলে তো সব চালিয়ে দেওয়া যায়। আমার কথা আমার কথা